মামলা না দেওয়া হয়। কিন্তু যে অপরাধ করবে সে আমাদের যে হোক, আহত হোক বা সহযোদ্ধা হোক বা শহীদ পরিবার হোক, অপরাধের শাস্তি পেতে হবে। না, আমার ফ্যামিলি তো আমাদের অধিকারের ব্যাপারে আসলে ফ্যামিলি তো টেনশনে থাকে, রাস্তায় নামলে পরিবার একটু চিন্তিত থাকে যে কি হয়, কারণ এখন পর্যন্ত নিশ্চিত না, ফ্যাসিবাদের শক্তিগুলো এখন পর্যন্ত চারদিকে ঘোরাঘুরি করতেছে। তো ফ্যামিলি তো একটু আতঙ্কে আছেই। আমি যেমন আপনার গত শুক্রবারই আমরা বৈষম্য বিরোধী আরও যারা আছে সব ছাত্ররা মিলে আমরা মোহাম্মদপুরে যে আপনারা ক্রাইমের ব্যাপারটা দেখছিলেন, আমরা থানায় 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে আসি যে এখন তাদেরকে আমরা জানাইছি, থানাও বলতেছিল, ওসি ছিল ইফতেখার সাহেব, উনিও বলছে যে সর্বোচ্চ সহযোগিতা করবে এই আমাদের হুমকির ব্যাপারগুলোতে, সেই ব্যাপারগুলোতে। হ্যাঁ, হুমকি আসছে, যেমন এগুলো আসলে পাতি নেতা জুলাই আগস্ট আন্দোলনের পরে যেমন আমাকেই বলছে যে আমার পা ভেঙে ফেলবে, এখন ও দীর্ঘদিনের একসাথে রাজনীতি আমার শ্রমিক লীগের নেতা বলছে। তো আমি আসলে আমার আন্দোলনকারী তো ভাই বা মনে করেন যে অন্য বৈষম্য বিরোধী তারপরে যারা আমাদের সহযোগী আন্দোলন করছে বিএনপি বা জামাত, আমি কারো কাছে বলি নাই কি কারণে, এটা মব জাস্টিস হবে। আমি থানায় বলছি, এখন ওসি সাহেব বলছে যে আপনি যদি বলেন তাহলে ওকে তাকে ধরে নিয়ে আসে। আমি বলছি যে আপনি স্বাভাবিক সময় আইনি প্রক্রিয়া যা করা দরকার ওইটা করেন আমাদের ব্যাপারে, এবং আমি যেহেতু শহীদ পরিবার আহতদের নিয়ে কাজ করি তাদের ব্যাপারে, কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে আসলে ওরা আমাদের সাথে খারাপ করছে, আমরা তাদের সাথে খারাপ করতে পারি না। কিন্তু হুমকি আসছে, বারবারই হুমকি আসছে কি পালানোর জন্য রেডি হও, আস্তে আস্তে এই পাওয়ার থাকবে না, এবার তো পাওয়া ভাঙছে, এই পাও কাইটাই ফেলাবো পরবর্তীতে, এরকম হুমকি আসতেছে। তো আমরা আসলে কি ওই মব জাস্টিসের কারণে আমরা এই বিশৃঙ্খলা পরিস্থিতিতে না। আমি এখন পর্যন্ত 4 আনা পয়সা পাইনি সহযোগিতা। আমার ফাইল জুলাই ফাউন্ডেশনে আছে, আমার MIS আছে, সব কিছু আছে, এবং জুলাই ফাউন্ডেশনের যে ডাক্তার তারাই বলছে যে তার দ্রুত বিদেশে যাওয়ার দরকার আছে বা তার চিকিৎসা খরচটা, আমি বলছিলাম যে আমি বাইরে চিকিৎসা নিব, আপনারা কতটুকু সহযোগিতা করবেন, বাদ বাকিটা আমি বাইরে চিকিৎসা নিব, আমার উন্নত চিকিৎসা। এখন এখানে বৈষম্য কিছু একটা আছে, যেমন এখানে গ্রুপিং হয়েছে, আপনারা যেহেতু বুঝতে পারছেন যে 5 মাসে যে 1601 জনের যে জুলাই ফাউন্ডেশনের এখন পর্যন্ত যে সহযোগিতা, এই অঙ্কটা হয়তো আপনাদের সংবাদ মাধ্যমের কাছে ক্লিয়ার যে আসলে কি হয়েছে। এবং একটা সিন্ডিকেট, খুব মারাত্মক একটা সিন্ডিকেট হয়েছে, এই আমাদের আহত ভাইদেরকে তারা কিছু সুযোগ সুবিধা পাইছে, তারা দেখবেন সব জায়গায় দেখবেন নির্দিষ্ট চেহারাগুলা, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন কমিটি থেকে শুরু করে আপনার বিভিন্ন কনসার্ট থেকে বলেন, খেলার মাঠ বলেন, সব জায়গায় দেখবেন নির্দিষ্ট আপনার সংবাদ মাধ্যমগুলো নির্দিষ্ট চেহারা, এই চেহারা দিয়ে একটা গ্রুপিং করে তাদের দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার একটা অপচেষ্টা করতেছে 22,000 আহতদের। তাদের কিন্তু সুযোগ সুবিধা, কেউ দেখা যাচ্ছে হাসপাতালে বেডে বসে 20 লাখ পাইছে, আবার দেখা যায় সকালে বাইরে আন্দোলন করে আবার রাত্রেবেলা হাসপাতালে ঘুমায়। এই দেখেন আপনার আজকে বক্তব্যের ভিতরে ক্লিয়ার হয়েছে। তো এরকম সিন্ডিকেট তৈরি করছে ওদের ছত্রছায়ায়, ওদের আমার যে সুবিধাবাদীদের ছত্রছায়া, এরকম একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা ওই সিন্ডিকেটের বিরুদ্ধেও, এই আপনার 100 জন আহত আর আপনার মনে করেন 22,000 আহতের প্রতিনিধিত্ব করে না, তো আমরা ওইটার বিরুদ্ধে আছি, আমরা সোচ্চার আছি ওইটার বিরুদ্ধে। না, আমি ছাত্র না, এই জন্য আরো বৈষম্যের শিকার হইতেছি যে আমি একটা ব্যবসায়ী মানুষ, এই জন্য ওরা কিন্তু না, এখন মোটামুটি আমাদের নাগরিক কমিটি আমাকে দাওয়াত দেয় বিভিন্ন, আমি বলছি যে আমরা সব দলের 24-এর যোদ্ধারা সব দলের, আমাদের সহযোগী যত দল আছে যারা যুদ্ধে ছিল সব দলের, আমাদের মধ্যে ভাগ করবেন না, আপনারা দাওয়াত দিবেন, আমরা আহত বলেন শহীদ পরিবার আমরা আসছি সবসময়, আমাদের ভাগ করবেন না, কখনো ভাগ করবেন না। ছাত্র জনতা, হ্যাঁ আছে, হ্যাঁ ছাত্র জনতা আমরা সবাই মিলেমিশে আছি। যেমন আমার গত শুক্রবারে পুরামাটার ভিতরে আমি ছাত্রদের সাথে ছিলাম, যেমন মমতা থানা যে আপনার যে চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে যে ছিনতাইয়ের বিরুদ্ধে যে রুখে দেওয়ার প্রতিশ্রুতি, ওটার সাথে আমিও একমত পোষণ করে আমিও ওখানে তাদের সাথে মিছিলে অংশগ্রহণ করি, বিক্ষোভ মিছিলে, এবং আমি থানার ভিতরে যাই, ওসির সাথে কথা বলি, তো তারা আশ্বাস দিছে যে খুব দ্রুত সময়ের ভিতরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। আসলে ওসি যা বললো যে ওরা জনবল পাচ্ছে না, থানাগুলা ঠিকভাবে জনবল পাচ্ছে না, তাদের বলো যে 5 ভাগের 1 ভাগ নাই কর্মী, এবং পুলিশ অনেক জায়গায় ডিউটি করতে ভয় পাইতেছে কিছু, যেহেতু একটা 5ই আগস্টের পরে যেমন থানাগুলো জ্বালাইছে অনেক এলাকার ভিতরে, হ্যাঁ পরিস্থিতি মোকাবিলা করতে ভয় করছে। এবং কিছুদিন নাকি যে ওই ওসি সাহেব একটা অভিজ্ঞতার কথা বললো যে থানা থেকে আপনার দ্রুত বিচার আইনে মামলা দিছে, ওই মামলাটা আপনার পরের দিনে 24 ঘন্টা না যেতে জামিনে আসা বসে আসামিরা, এটা একটা খবর দিচ্ছে, এটার জন্য আমরা খুবই হতাশ। আমি বিচার বিভাগকে বলবো যে অন্তত তারা যেন একটা ব্যবস্থা নেয়। ঠিক আছে, ধন্যবাদ।